নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য দিতে চলেছি লক্ষ্মী ভাণ্ডার নতুন আবেদন নিয়ে। অনেকেরই এমন হয়েছে যে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডার আবেদন করতে পারেননি। কেউ হয়তো তখন 25 বছর হয়নি বলে আবেদন করতে পারেননি, আবার কারো অন্য কোনো কারণে আবেদন করা হয়ে ওঠেনি। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো এখন কিভাবে নতুন করে লক্ষ্মী ভাণ্ডারের আবেদন করবেন বা কোথায় গিয়ে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর শুরুতেই নতুন করে লক্ষ্মী ভাণ্ডার কোথায় আবেদন করবেন মনে রাখবেন, যেহেতু দুয়ারে সরকার ক্যাম্প ইতিমধ্যেই শেষ হয়েছে, তাই বিডিও অফিসে গিয়ে নতুন লক্ষ্মী ভাণ্ডার আবেদন করতে হবে। এখন অনেকেই একটা প্রশ্ন করেন, বিডিও অফিসে কি লক্ষ্মী ভাণ্ডার ফর্ম দেয়? আমি বলে দিচ্ছি, বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে বিডিও অফিস থেকে সরাসরি ফর্ম দেওয়া হয় না। আপনাকে কোনো অনলাইনের দোকান বা সাইবার ক্যাফে থেকে ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে। তারপর সেই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে বিডিও অফিসে জমা দিতে হবে। এবার কথা হচ্ছে ফর্মের সাথে কি কি ডকুমেন্টস দিতে হবে। 1 নাম্বার আপনার আধার কার্ড দিতে হবে। 2 নাম্বার পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক পাসবুক, শুধু পোস্ট অফিসের পাসবুক বাদ দিয়ে, এবং পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যের যেন কোনো অ্যাকাউন্ট পাসবুক না হয়। 3 নাম্বার কাস্ট সার্টিফিকেট থাকলে দেবেন, এসসি বা এসটি হলে। 4 নাম্বার 1 কপি পাসপোর্ট সাইজ কালার ফটো, এবং 5 নাম্বার হচ্ছে একটি নতুন ফ্রেশ মোবাইল নাম্বার, যেন সেই নাম্বারটি দিয়ে আগে কারো লক্ষ্মী ভাণ্ডার করা না থাকে। এই ডকুমেন্টগুলো ফর্মের সাথে জমা করতে হবে এবং প্রত্যেকটা জেরক্সে নিজে সাইন করতে হবে। জমা দেওয়া সম্পন্ন হলে আপনার আবেদনটি কিছুদিনের মধ্যেই লক্ষ্মী ভাণ্ডারের পোর্টালে ডাটা এন্ট্রি করা হবে। একবার ডাটা এন্ট্রি হয়ে গেলে আপনি আধার কার্ড দিয়ে অনলাইনে আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন। আর যদি ডাটা এন্ট্রি না হয়ে থাকে তাহলে নো ডেটা ফাউন্ড দেখাবে স্ট্যাটাসে। আপনি কিছুদিন পর পর চেক করবেন আপনার স্ট্যাটাসটি। একবার পোর্টালে এন্ট্রি হয়ে গেলে ধাপে ধাপে আপনার আবেদনটি অ্যাপ্রুভড এর পর্যায়ে পৌঁছে যায়। সব তথ্য সঠিক হলে ব্লক ডেভেলপমেন্ট অফিসার ভেরিফাই করে অ্যাপ্রুভ করে দেয়, কিন্তু এই প্রক্রিয়া হতে অনেকটাই সময় লাগে, তাই অপেক্ষা করবেন। একবার অ্যাপ্রুভড হয়ে গেলেই আপনাদের বেনিফিশিয়ারি আইডিটি অ্যাক্টিভ হয়ে যাবে, তখন থেকেই আপনি টাকা পাওয়া শুরু করবেন। আশা করি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে বলবেন, আমি সহযোগিতা করব। ভিডিওটি সবাইকে শেয়ার করুন যেন সবাই দেখে বুঝতে পারে। এমনই আপডেট সবার আগে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না।